أنفسنا আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে, এই পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে একত্রিত করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচনা ছিল পবিত্র মাহে রমজানের মাসআলা মাসাইল নিয়ে। আমরা ধারাবাহিকভাবে মাসআলা মাসাইলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। সে ধারাবাহিকতায় আজকেও আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো ইতিকাফ। যেহেতু আজকে 16 রমজান, আর 3 দিন পরে আমাদের ইতিকাফ আসবে, তো আমরা আজকে ইনশাআল্লাহ ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইতিকাফ নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। ইতিকাফ শব্দের অর্থ নিঃসঙ্গ থাকা। ইতিকাফ শব্দের অর্থ নিঃসঙ্গ থাকা, একাকী থাকা। ইতিকাফ শব্দের অর্থ নিঃসঙ্গ থাকা, একাকী থাকা, একাকী অবস্থান করা, একাকী অবস্থান করা। ইতিকাফ শব্দের আরেকটা অর্থ হলো ধর্ণা দিয়ে বসে থাকা। ধর্ণা দিয়ে বসে থাকা, যে আমি এই জিনিসটা পাওয়ার জন্য বসেছি, আমি যে জিনিসটা পাওয়ার জন্য বসেছি এই জিনিসটা আমাকে পেতেই হবে, এই জিনিসটা আমাকে পেতেই হবে, এটা নিয়ে আমি ইতিকাফ শেষ করব। তো তাহলে ইতিকাফ শব্দের অর্থ হলো নিঃসঙ্গ থাকা, একাকিত্ব থাকা, একাকিত্ব অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ হলো সান্নিধ্য পাওয়া, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া। ইতিকাফ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। যে আমি যে বিষয়টা পাওয়ার জন্য আমি বসবো, এই বিষয়টা পাইতে গেলে আমাকে যে ইবাদত বন্দেগী করতে হবে, এই ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমাকে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে হবে। এই ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে। ইতিকাফ শব্দের পারিভাষিক অর্থ কি, অথবা ইতিকাফ কাহাকে বলে? ইতিকাফ এমন একটি বিষয়কে বলে যেটা হলো লাবিসা সাইমুন ফি মসজিদিন জামিআতিন বিহি। রোজাদার ব্যক্তি কোনো একটি জামে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। একজন রোজাদার ব্যক্তি কোনো একটি জামে মসজিদে ইতিকাফ অবস্থান করাকে কি বলে? ইতিকাফ বলে। আমার কথা বোঝা যায়? বুঝেন আপনারা? আমার শরীরটা একটু খারাপ, গায়ে জ্বর, সর্দি, কাশ, একটু আস্তে আস্তে কথা বলছি। তাহলে ইতিকাফ শব্দের আর পারিভাষিক অর্থ কি, কাকে বলে? কোনো রোজাদার ব্যক্তি
কোনো রোজাদার ব্যক্তি কোনো একটি জামে মসজিদে, জুমা মসজিদ, কি মসজিদ? জুমা মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। জুমা মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। তাফসিরে কুরতুবীর মধ্যে ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসিরে কুরতুবীর মধ্যে তিনি বলতেছেন, ইতিকাফ মানি হলো এইটা, যেটা হলো বিশেষ কোনো স্থানে, বিশেষ কোনো স্থান, বিশেষ কোনো নিয়তে, বিশেষ কোনো নিয়তে, বিশেষ কোনো সময়ে, বিশেষ কোনো সময়ে আল্লাহর জন্য অবস্থান করাকে, মসজিদে অবস্থান করে ইবাদতে আত্মনিয়োগ করাকে ইতিকাফ বলে। তাহলে বিশেষ কোনো স্থানে, বিশেষ স্থান হলো কি? মসজিদ। বিশেষ কোনো সময়, বিশেষ কোনো সময় হলো রমজান মাসের শেষ 10 দিন। বিশেষ কোনো নিয়তে, বিশেষ কোনো নিয়তে, বিশেষ কোনো নিয়ত হলো শবে কদরের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? শবে কদরের উদ্দেশ্যে, শবে কদর তালাশ করা। শবে কদর যেহেতু শবে কদর হলো রমজানের শেষ 10 দিনের যে কোনো একটি বেজর রাত্রি। শবে কদর হলো রমজানের শেষ 10 দিনের যে কোনো এক বেজর রাত্রি। যে কোনো এক বেজর রাত্রিতে কি হবে? শবে কদর হবে। তাহলে আমরা ইতিকাফ কাহাকে বলে, ইতিকাফ অর্থ আমরা কি করলাম? জানলাম। এবার আসেন ইতিকাফের যে হুকুম, ইতিকাফের হুকুম হলো রমজান মাসে, পবিত্র রমজান মাসে, রমজান মাসের শেষ 10 দিনে 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া মানে সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া হলো এই ইতিকাফটা সবার জন্য। কার জন্য? সবার জন্য। কিন্তু সকলের পক্ষ থেকে যদি, এলাকার সকলের পক্ষ থেকে যদি একজন ব্যক্তি যদি মসজিদে ইতিকাফে বসে, তাহলে সকলের ইতিকাফ আদায় হয়ে যায়। কথা বুঝছেন? এই ইতিকাফটা হলো সবার জন্য। কার জন্য? সবার জন্য। কিন্তু সবাই তো আর বসা সম্ভব না, সবাই বসা সম্ভব না। তাহলে সবার পক্ষ থেকে, এলাকার সকলের পক্ষ থেকে একজন ব্যক্তি যদি সকলের ইতিকাফের বিষয় তার কাঁধে নিয়ে মসজিদে বসে যায় সকলের পক্ষ থেকে, তাহলে বাকি সকলের ইতিকাফ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কথা বুঝছেন? তাহলে ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া। ইতিকাফের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ফজিলত সম্পর্কে বলতেছেন যে ইতিকাফ যে আমরা করব, এই ইতিকাফের অনেক ফজিলত আছে। ইতিকাফের অনেক কি আছে? ফজিলত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আনা আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইতাকাফা আশরান ফি রমাদানা, যেই ব্যক্তি মান ইতাকাফা আশরান ফি রমাদানা, যেই ব্যক্তি রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে, যেই ব্যক্তি রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে,
কানা কাহিজ্জাতাইনি ওয়া উমরাতাইন। এই যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করলো, এই রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা তার সওয়াবের খাতায় 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দিয়ে দেবে। স্পষ্ট হাদিস, মান ইতিকাফা আশরান ফি রমাদানা, যেই ব্যক্তি রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে, কানা কাহিজ্জাতাইন ওয়া উমরাতাইন, আল্লাহ তাআলা তার সওয়াবের খাতায় তাকে আল্লাহ তাআলা 2টি হজ এবং 2টি উমরার সওয়াব দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস ইতিকাফ সম্পর্কে, ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার। যেই ব্যক্তি মান ইতিকাফা ইয়াওমান, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মাত্র একদিন ইতিকাফ করবে। কয়দিন? একদিন। যেই ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিনের জন্য ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খনাদিকা, যে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরত্বে সরাই দিবেন। কয় খন্দক? 3 খন্দক দূরত্বে সরাই দিবেন। 3 খন্দক দূরত্ব মানে স্পষ্ট অপর হাদিস শরীফ আসছে, আবাদাহা মিম্মা বাইনাল খাফিকাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই 3 খন্দক দূরত্ব মানে হলো যে আসমান এবং জমিনের মধ্যবর্তী সম্পদ মধ্যে যতটুকু দূরত্ব, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে বিশাল আসমান এবং জমিনের যে মাঝে যতটুকু দূরত্ব আছে, শূন্যতা আছে, এতটুকু পরিমাণ দূরত্ব আমরা তো জানি না। জানি নাকি? না। আসমান এবং এটা তো আকাশ, এটা তো আসমান না। আমরা এটা কি দেখতেছি? আকাশ, এটা ধোঁয়া। আসমান এবং জমিনের মধ্যবর্তী যে দূরত্ব, এই যতটুকু দূরত্ব কেউ যদি একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে অতটুকু পরিমাণ দূরত্ব সরাই দেবেন। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে অতটুকু পরিমাণ কি করবেন? দূরত্ব সরাই দিবেন। কথা বলছেন এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে, তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাতের আগ পর্যন্ত, তার ওফাতের আগ পর্যন্ত রমজান মাসের শেষ 10 দিন কন্টিনিউ সবসময় ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওফাতের আগ পর্যন্ত, তা কি পর্যন্ত? মৃত্যু বলা বলবো না, কি বলবো? ওফাত, ইন্তেকাল। নবীজির শানে মৃত্যু বলা যাবে না। নবীজির শানে মৃত্যু বললে বেয়াদবি, কারণ নবী তো হায়াতুন নবী। নবী কি? হায়াতুন নবী, ওনাকে মৃত বলার সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ওনার ওফাত পর্যন্ত, এন্তেকাল তো বুঝেন, এন্তেকাল মানে স্থানান্তর, মৃত্যু আর কি, ওটাকে আমরা এন্তেকাল বলি, নবীজির শানে ওফাত বলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাত পর্যন্ত, এন্তেকাল পর্যন্ত রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তার মানে তিনি কোনো বছর, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে। কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে। এই দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পরে থেকে কোনো বছর তিনি ইতিকাফ বাঁধেন নাই। দ্বিতীয় হিজরি থেকে যে রোজা ফরজ হয়েছে, এই রোজা ফরজ হওয়ার কোনো বছরই তিনি কি করেন নাই? ইতিকাফ বা দেন নাই। কথা বলছেন এখন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন মসজিদে নববীতে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, আমাদের আম্মাজানগণ ইতিকাফ করতেন ওনাদের হুজরায়। কোথায়? হুজরায়। হুজরা মানে ঘর,
কোথায়? ঘরে। তাহলে বোঝা গেল আমাদের মা বোনরা যদি এতেকাফ করতে চায় তাহলে এতেকাফ করতে পারবে। আমাদের মা বোনরা যদি এতেকাফ করতে চায় তাহলে এতেকাফ করতে পারবে। তবে কোথায় করবে? মসজিদে। মসজিদে না, কোথায়? ঘরে। ঘরের কোনায়, ঘরের কোনায় নির্জন জায়গায়, ঘরের কোনায় নির্জন জায়গায় কি করবে? এতেকাফ করবে। কথা বুঝছেন এখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন একদিন ইতিকাফ করলেন, 1 বছর। রমজানের প্রথম 10 দিন, রমজানের প্রথম 10 দিন কি করছেন? ইতিকাফ করছেন। কেন? শবে কদরের জন্য। কিসের জন্য? শবে কদরের জন্য। কিন্তু যে প্রথম 10 দিন ইতিকাফ করছেন যে বছর, ওই বছর তিনি শবে কদর পান নাই। ওই বছর তিনি শবে কদর প্রথম 10 দিন, প্রথম 10 দিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বছর মাঝের 10 দিন ইতিকাফ করছেন। কোন 10 দিন? মাঝের 10 দিন। মাঝের 10 দিন ইতিকাফ করছেন, কিন্তু এই মাঝের 10 দিনেও তিনি কি গান নাই? শবে কদর পান নাই। এরপরে তিনি তৃতীয় বছর আবার শেষের 10 দিন ইতিকাফ করছেন। কোন 10 দিন? শেষের 10 দিন। শেষের 10 দিন ইতিকাফ করছেন। ইতিকাফ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিনে শবে কদর পেয়েছেন। শবে কদর পেয়েছেন। শবে কদরের মর্যাদা এত বেশি, শবে কদরের মর্যাদা এত বেশি, এক রাত্রির ইবাদত। কয় রাত্রির ইবাদত? এক রাত্রি ইবাদত। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর যে রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, শবে কদরের রাত্রিতে। কোন রাত্রিতে? শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই এক রাত্রির ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। বুঝেন না মনে হয় কথা? কি বলছি? এক রাত্রে ইবাদত। কয় রাত্রির ইবাদত? এক রাত্রের ইবাদত 1000 মাসের চেয়েও কি উত্তম। কোরআন আয়াত। কিসের আয়াত? কোরআন আয়াত। তবে আমরা বললে মনে হয় যেন এটা কোরআন আয়াত নাও, নকল টকল হইতে আর বা অন্য কিছু হইতে আর কি। ঠিক আছে না? তো না হইলে গত বছর যে আইলাম, হারাবার 2 কাতার মানুষ এসে কি করার নেই। গত বছর যে রমজান আমি ছিলাম না, কথা বলেন না, মনোকষ্ট নেন না কেবার আপনার কথায়। গত বছর শবে কদরের রমজানে আমি আসছি, তো 2 কাতার হয়েছি। কয় কাতার? তো তার মানে কি? এটাই বুঝি না। কপাল পোড়া। হার রাখতে আবাদত করতে না হারেন না, আল্লাহর কোন গজব ধরছে আমরা করে আপনারা সেদিনে তারাবির নামাজ গানা হন না। কথাগুলো দুঃখের সাথে বলতেছি। সারা রাত্র ইতিকাফ করার নফল ইবাদত করার সুযোগ হয় না, কিন্তু সেদিন যে অন্তত এশার নামাজ জামাতের সাথে হইবেন, জামাতের সাথে ওই হাবের সাহেবের লগে 20 টাকার তারাবিটা একটু জামাতের সাথে উঠলেন, ভোটি বেতিল করে কিছুক্ষণ আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন, আধা ঘন্টা কি করলেন? কোরআন তেলাওয়াত করলেন, আধা ঘন্টা নফল নামাজ পড়লেন। কি পড়লেন? নফল নামাজ পড়লেন। এই যে ইবাদত করলেন, এই ইবাদতে আল্লাহ তাআলা আপনার 1000 বছরের সব দিয়ে দিবে। 1000 বছর কি দিয়ে দিবে? সব দিয়ে দিবে। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান কামা লাইলাতুল কদর, আমার দিকে তাকান। মান কামা শবে কদর রাত্রিটা কি গুরুত্বপূর্ণ দেখেন। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে, কোন রাত্রিতে? লাইলাতুল কদর মানে শবে কদরের রাত্রিতে মান কমা কিয়াম করবে, নফল ইবাদত করবে। কি করবে? বাইগর তো বাড়িতে তো আপনারা করেন না, এটা জানি।
বাকি দোয়ানো করে সাহাবে আড্ডা দেন, অন্তত মসজিদে এখানে ওদিন 20 টাকা তারাবির নামাজ দেন হন না নাকি? মিশে কথা কইছি। মনোকষ্ট নেন নাকি আপনারা? মনোকষ্ট নিলে নেন, আর কোনো আপত্তি নেই। আমি কোরআন হাদিসের কথা আপনাকে ফজলে বুঝাইতেছি, আপনাকে ভালো লাগতেছি। অন্তত এই উসিলা, এই একটা রাত্রের উসিলা তো আল্লাহ আপনাকে কি করতে পারে? মাফ করতে পারে না? অবশ্যই মাফ করতে কি। কিন্তু ওই যে শবে কদর রাত্রি, কোন রাত্রি চলে গেছে খবর নাই, কোন রাত্রি চলে গেছে কি নাই খবর নাই আমাদের। ওই যেতে ইতিকাফ করতে বসে হেতেরও খবর নাই, যেতে ইতিকাফ করতে বসে হেতে আলাম লই তারাবির নামাজে বাধ্য খায় এক ঘুম, জোহরের নামাজে আরেক ঘুম, তারপরে যাই ফজরের নামাজে আরেক ঘুম, খালি ঘুমে ঘুমে চলে যায়। হেতের আর ইতিকাফ আর খবর নাই নাকি? মিশা কথা কইছি। যে যিনি ইতিকাফে বসছেন, যিনি কিসে বসছেন? ইতিকাফে বসছেন, ওনাকে কিসের জন্য বসাইছি আমরা? শবে কদর তালাশের জন্য। রাত্র জাগরণ থাকবে, রাত্র কি থাকবে? জাগরণ থাকবে। বেজর রাত্রিগুলা শবে কদর তালাশ করবে। কোন রাত্রি? বেজর রাত্রি। শেষ 10 দিনের বেজর রাত্রিগুলা, শেষ 10 দিনের 21তম রাত্রি, 23তম রাত্রি, 25তম রাত্রি, 27তম রাত্রি, 29তম রাত্রি। কয় রাত্রে হলো? 5 রাত। 21তম রাত, 23তম রাত বলিলে আমরা কই 23তম রাত, 25তম রাত, তারপরে কি 27তম রাত, 29তম রাত। কয়টা রাত্র? এই 5 রাত্রের যে কোনো এক রাত্রে শবে কদর চলে যাবে নিশ্চিত, হাদিস। 5 রাত্রির যে কোনো এক রাত্রে কি শবে কদর হয়ে যাবে। কিন্তু আমরা তো সবাই বসতে পারি না, কিন্তু যে যারা আমরা ইতিকাফে বসাইছি, মূল কারণ হলো সে জাগরণ থাকি। ইতিকাফের নিয়ম, যে ব্যক্তি জাগরণ থাকবে, জাগরণ থাকি শবে কদরের তালাশের উদ্দেশ্যে কি করবে? ইতিকাফ করবে। ওই ব্যক্তিরও কোনো খবর কি নাই, না আছে তাহাজ্জুদ, না আছে কোরআন তেলাওয়াত, না আছে কি কোনো কিছু কি নাই, খালি ঘুম আর ঘুম। আর 3-4 জন বলে তো মাশাআল্লাহ দিলে শুরু হয়ে যায় আল্লাহ লয়, নাতির বিয়ে হয়েছে নি, নাতি কুঙ্গা বিয়ে দিছেন, হোলা কুঙ্গা বিয়ে দিছেন নাকি? নিচে কথা কইছি। 3-4 জন বইলে। জাহিদ হুজুরের নাম শুনছেন না? বেদারমুক্ত মসজিদের ইমাম। আমি ওস্তাদ জাহিদ হুজুরের কে না চিনি? পুরা রামগতিতে সবাই চিনি বেদারমুক্ত মসজিদের ইমাম জাহিদ হুজুর। তো জাহিদ হুজুরের সবসময় আঙ্গুরে রব্বানি ভাষা ধরাইতো, আমরা ওনার কাছে পড়ছি। তো আঙ্গুরে কইতো যে বাবারা ইতিকাফ হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ওনার কথাটা কিন্তু বাস্তবসম্মত। ইতিকাফ কয় প্রকার? এক প্রকার হইল ইতিকাফ, আরেক প্রকার হইল কথা কাপ। কি কাপ? কথা কাপ। আর আরেক প্রকার হইল হতে কাপ। কি কাপ? উনি একজন আলেম মানুষ, বড় মাফরা, সবাই চিনেন, আমরা চিনেন না? মারা গেছে, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক। হাজার হাজার ছাত্রের ওস্তাদ, রামগতিতে সবাই পরিচিত। কথাটা বাস্তবসম্মত। তো কেন হুজুর 3 প্রকার? আমরা তো হাদিসে এরকম হয় না, কথা কাপ হতে কাপ হয় না। এটা তাহলে হাদিস থেকে বলতেছি। উনি ব্যাখ্যাটা বুঝে দিচ্ছেন যে কি, যে ইতিকাফ হলো একজন বসলে ও ব্যক্তি একা একা বসছে, নীরবে নেতৃত্বে বসছে, আবার বন্দি করতেছে, কোনো প্রকার জায়জামিলা কি নাই। এর ইতিকাফটা ঠিক আছে, এর ইতিকাফ কি ঠিক আছে। আর যখন 2 জন বইয়ে, 3 জন বইয়ে, তখন এবার 2-3 জন এবার শতান 4 নম্বর হয়ে যায়। শতান ক নম্বর হয়ে যায়? 4 নম্বর হয়ে যায়। ওই এবার আপনার নাতি কুঙ্গা বিয়ে দিচ্ছেন, হন্তিন কুঙ্গা বিয়ে দিচ্ছেন, তসবিহ জপে, আবার কোরআন শরীফ পড়ে, আবার নিজেদের মুখে নাতির কথা জিজ্ঞাসা, মন্ত্রীর কথা জিজ্ঞাসা, না মিথ্যা কথা কইছে। এটা আমরা ফলো করি। আর কথা যদি বাস্তব না হয় তাহলে আমরা ফলো করি। আর নাহলে কোন হুজুরে আমরা এখানে আনতে করেন হয়। প্রায় মসজিদে এগুলো হয়, প্রায় মসজিদে এগুলা হয়। আর যখন 3-4 জন এতরে গেছে, এবার কথা শেষ, এবার আলাম নামা হতে কোনায় ইবাদত, কোনায় কি, অথচ আহা এলাকার সকলের দায়িত্ব নিলেন আপনি কাঁধে। এলাকার সকলের দায়িত্ব আপনি কাঁধে নিছেন। এই যে কাঁধে নিছেন, এই কাঁধে না আপনার কি দায়িত্ব আছে না? আপনার জাগন থাকতে হবে, সারা রাত্র জাগন থাকে না। এশার নামাজ পড়ি, এশার নামাজ পড়লেন, তারাবি উঠতে উঠতে তো কত 9:30 বাজে নাকি? 9:30 বাজে। তো 9:30 বাজছিল, তারাবি উঠলেন, ইবাদত করলেন, এরপরে বিতির নামাজ পড়ে খাওয়া দাওয়া করলেন, কিছুক্ষণ খাওয়া দাওয়া করলেন, তখন পয়সা আপনি 1 ঘন্টা ঘুমান, 1 ঘন্টা 2 ঘন্টা কি ঘুমান। 10টা বাজে শুয়ে গেলেন, 10টা বাজে শুয়ে যান, এবার আপনি রাতের 2টা বাজে উঠেন, 3 ঘন্টা ঘুমান না। 3 ঘন্টা ঘুমে এবার উঠলেন, উঠে এবার তাহাজ্জুদ নামাজ পড়েন।
কি সুন্দর সিস্টেম, সুন্দর না? ওটা কি করেন? তাহাজ্জুদ নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজ এবার 10 রাকাত, 8 রাকাত, 12 রাকাত যত পারেন, সর্বনিম্ন 4 রাকাত। সর্বনিম্ন কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতের উপরে এবার আমরা যত পড়তে পারেন পড়েন। পড়তে পড়তে এবার তারপরে পড়লেন, এবার তো শরীর ক্লান্তি লেগেছে, বসে বসে কোরআন শরীফ পড়েন। এবার নামাজ শেষ, কোরআন শরীফ পড়া শেষ, এবার আল্লাহর কাছে মুনাজাত করেন, আল্লাহ আমি যে ইতিকাফে পড়ছি, আমি কিসে পড়ছি? আমি যে ইতিকাফে পড়ছি শবে কদর তালাশের উদ্দেশ্যে পড়ছি, আল্লাহ শবে কদর তুমি আমাকে দাও। যে ব্যক্তি ইতিকাফে বসবে সে বলবে, আল্লাহ শবে কদর তুমি আমাকে কি দাও। তো তাকে দিলে সে যে সবার পক্ষ থেকে বসলো, তাকে দিলে সে যে সবার পক্ষ থেকে কি বসলো, এই বসাটা সকলের শবে কদর হয়ে যাবে, সকলের শবে কদর কি হয়ে যাবে। তো এই জন্য যিনি ইতিকাফে বসবেন, 2 জন হোক 3 জন হোক, বসলে ভালো, বসলে ভালো। তো বিনীত অনুরোধ থাকবে, আড্ডা দিবেন না, কথাবার্তা বলবেন না, ইবাদত বন্দি কাটাবেন। কি করবেন? ইবাদত বন্দিকে কাটাবেন। কথা বলছেন এখন। আর এলাকাবাসীর জন্য দোয়া করবেন। এলাকাবাসীর জন্য কি করবেন? দোয়া করবেন। আপনি এলাকাবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। আল্লাহ আপনার দোয়া কি করে নেবে? কবুল করে নেবে। কথা বলছেন এখন। তাহলে এই ইতিকাফে বসাটা হলো, ইতিকাফে বসাটা হলো সুন্নতে মুআক্কাদে আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদে আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদে আলাল কিফায়া। এটা বাধ্যতামূলক। এটা কি বাধ্যতামূলক? এটা অবশ্যই আপনাকে কি করতে হবে? করতে হবে। অবশ্যই ইতিকাফটা আপনাকে অবশ্যই করতে হবে। এবার আসেন, যারা ইতিকাফে বসবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানার দরকার আছে না? আছে। যারা ইতিকাফে বসবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো এটা, আপনি যে মসজিদে বসছেন, ইতিকাফে বসছেন, কোথায় বসছেন? ইতিকাফে বসছেন। ইতিকাফে যে বসছেন, এই যে শুধু বিনা প্রয়োজন ছাড়া, কি প্রয়োজন ছাড়া? বিনা প্রয়োজন, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। প্রয়োজন কি? শুধু বাথরুমে গেলেন আর আসলেন, এছাড়া তো আর কোনো প্রয়োজন নাই নাকি? শুধু বাথরুমে গেলেন আর কি করলেন? আসলেন, এছাড়া তো আর কোনো কি নাই। কারণ আপনি তো এলাকার সবকিছু, সাংসারিক সবকিছু, টোটাল লেনদেন সবকিছু কি বাদ, সব বাদ দিয়ে একাগ্রচিত্ত হয়ে চলে এসেছেন কোথায়? মসজিদে, আল্লাহর জন্য, ইতিকাফের জন্য। তো এই ক্ষেত্রে আপনি ইতিকাফ অবস্থায় সাংসারিক কোনো কাজ করার সুযোগ আপনার নাই। যদি আপনি ইচ্ছাকৃতভাবে এই যে মসজিদ থেকে যদি বাইর হয়ে চলে যান কোনো প্রয়োজন ছাড়া, ইচ্ছাকৃতভাবে যদি মসজিদ থেকে বাইর হয়ে চলে যান, তাহলে আপনার ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। ইতিকাফ থাকবে না, ইতিকাফ থাকবে না। আবার এই ইতিকাফ অবস্থায় দেখা গেছে এই মসজিদের পাশে জানাজার নামাজ হয়েছে। কি নামাজ? জানাজার নামাজ। তো এই ক্ষেত্রে আপনি ওই জানাজার নামাজে শরীক হতে পারবেন না। আপনি হয়তো মনে করতে পারেন যে হুজুর ঠিক আছে, ইতিকাফ তো বসছি, আস্তে আস্তে জানাজার নামাজটা পড়ি না, আমাকে মারা যায় না, রমজান অবশ্য মারা যায় না, শেষ 10 দিন দেখা যায় জানাজা মসজিদের পাশে আছে, এলাকাতে জানাজা আছে। আপনি তো মনে করলেন আরে এই ব্যক্তিটা তো আমার খুব মহব্বতের, আর জানাজাত না গেলে খারাপ লাগে, জানাজাত না গেলে কি লাগে। কিন্তু আমরা আবার ইতিকাফও পড়ছেন। আবার কিসে পড়ছেন? ইতিকাফও পড়ছেন। কিন্তু এই অবস্থায়, ইতিকাফ অবস্থায় আপনার জানাজাতে যাওয়ার সুযোগ নেই। জানাতে যাওয়ার কি নেই? সুযোগ নেই। কেন সুযোগ নেই? যেহেতু আপনার জানাজাটা এলাকার সবাই বললে আপনার হড়া হয়ে যাবে। যেহেতু জানাজার নামাজ হলো ফরজে, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। জানাজার নামাজ ফরজে কিফায়া। জানাজার নামাজ ফরজে কিফায়া। এটা সকলের জন্য বাধ্যতামূলক। যদি সকলের পক্ষ থেকে যদি 2-1 জন মিলে, 4 জন মিলে যদি পড়ে, তাহলে জানাজার নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর সকলে না পড়লে কোনো অসুবিধা নাই। এজন্য আপনি ওই অবস্থায় আপনি এতে কোথায় থাকবেন? মসজিদে থাকবেন। জানাজার নামাজ পড়ার জন্য আপনি ওখানে কি যাবেন না, ওখানে কি যাবেন না। আবার ইতিকাফ অবস্থায় আপনি এক কাজ করতে পারবেন না, যে কাজটা হলো ইতিকাফ অবস্থায় আপনি প্রয়োজনীয়, বিনা প্রয়োজনীয় কোনো কথা বলতে পারবেন না। কোনো কি কথা বলতে পারবেন না প্রয়োজনীয়। অনেকে দেখা গেছে ইতিকাফ অবস্থায় মোবাইলে ব্যবহার করে, কি করে না? অনেকে মোবাইলে ব্যবহার করে। এনে ইতিকাফ করছে, উনি আবার মোবাইলে আলাম লয় ব্যবসা বাণিজ্যের কথা, ওই কথা, সেই কথা, পারিবারিক কথা, লেনদেনের কথা, এগুলা কয়নি? কয় না। এটা করা যাবে না।
যেহেতু এতেকাফটা এমন একটা বিষয়, এটা হলো ধর্ণা দিয়ে বসে থাকা, একাগ্রচিত্তে বসে থাকা। কার জন্য? আল্লাহর জন্য বসে থাকা। এটা বসে থাকবে আল্লাহকে পাওয়ার জন্য, শবে কদরের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? শবে কদরের উদ্দেশ্যে। এই ইতিকাফে কোনো প্রয়োজনীয়, বিনা প্রয়োজনীয় কোনো কথা বলার সুযোগ কি নাই। এবার আসেন মা বোনদের দুই একটা মাসালা। আমাদের মা বোনরা যারা ইতিকাফ করবে, এই ইতিকাফ করতে হলে আপনাকে সর্বপ্রথম আগে স্বামীর থেকে অনুমতি নিতে হবে। কি নিতে হবে? যারা আমাদের মা বোনরা আছেন বা মাইকে শুনতেছেন, আপনারাও বলবেন বাড়িতে গিয়া যে অনেকে ইতিকাফ করতেছে, অনেক মা বোনরা ইতিকাফ করতেছে না, করে না? করে। বিশেষ করে ময় মুরব্বী যারা আছে, দাদিরা বা নানিরা, ঘরের ভিতরে মহিলারা কি করে? ইতিকাফ করে। তো এক্ষেত্রে ওনার যদি স্বামী থাকে, ওনার যদি কি থাকে? স্বামী থাকে, তাহলে ওই ক্ষেত্রে ওই স্ত্রী স্বামী থেকে অনুমতি নিবে। স্বামী থেকে কি নিবে? অনুমতি নিবে। অনুমতি নিয়ে সে ইতিকাফ করবে। কেননা তার স্বামী থেকে অনুমতি নেওয়ার এই জন্য, যেহেতু তার স্বামীর প্রয়োজন আছে, তার স্বামীর কি আছে? প্রয়োজন আছে। আবার দেখা গেছে তার ছেলে সন্তান আছে। তার কি আছে? ছেলে সন্তান আছে। তার ছেলে সন্তান দেখাশোনারও কেউ কি নাই। তার ঘর সংসারও দেখাশোনার কেউ কি নাই, কেউ নাই। ছেলে সন্তান দেখাশোনারও কেউ নাই, ঘর সন্তান দেখাশোনার উপরে কি কেউ নাই। এক্ষেত্রে উনি ইতিকাফে বসবেন না। কারণ এই ক্ষেত্রে ইতিকাফে না বসে সে সাংসারিক কাজ নিয়ে কি করবে? ব্যস্ত থাকবে। আর যার কোনো ঝামেলা নাই, যার কোনো কি নাই, যে মহিলার কোনো কি সাংসারিক বলেন, স্বামীর বলেন, কোনো কিছুর ঝামেলা নাই, সেই মহিলা ইতিকাফে বসতে কি পারবে। সে তাও নির্জনে বসে থাকবে। সেও বিনা প্রয়োজনে বাইর হতে পারবে না। বিনা প্রয়োজনে সে কি করতে পারবে না? বাইর হতে, সেও বিনা প্রয়োজনে সে বাইর হতে পারবে না। আর ইতিকাফ অবস্থায় যদি কারো যদি অসুস্থতা দেখা দেয়, আল্লাহর হুকুম যে মাসিকের যে অসুস্থতা, ওই মহিলার ইতিকাফ ভেঙে যাবে সাথে সাথে। ওই মহিলার ইতিকাফ কি হয়ে যাবে? তখন আর ইতিকাফ করার আর সুযোগ কি না। যে কদিন করছে ওই কদিনে থাকবে। এরপর আর ওই ইতিকাফ যেটুকু শেষ, ওটার উপরে শেষ। পরবর্তীতে দৌড়ায় আবার করার সুযোগ কি নাই, যেহেতু এটা ফরজ না। যেহেতু এটা কি না? ফরজ না। ফরজ হইলে যেমন রোজা ফরজ, রোজা কি ফরজ। রোজা অবস্থায় যদি অসুস্থতা দেখা দেয়, পরবর্তীতে রোজাগুলা কি করতে হবে? কাজা আদায় করতে হবে। তো যেহেতু ইতিকাফটা ফরজ না, সুন্নতে মুআক্কাদা, এই জন্য যতদিন সুস্থ থাকে, শেষ 10 দিন যদি সুস্থ থাকে, রোজার ইতিকাফ করলেও যদি অসুস্থ হয়ে যায়, তাহলে রোজা ইতিকাফ কি করে দিবে? ছেড়ে দিবে। কথা বুঝছেন? এখন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আজকে যে ইতিকাফের ফজিলত সম্পর্কে এবং ইতিকাফের মাসালাগুলো সম্পর্কে আলোচনা করলাম, এগুলোর উপর যেন আমল প্রাপ্ত বিদ্যা কোনো সকল বলুন আমিন। ইতিকাফ বসবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এটা পরে না, যারা বসবে এটা বসবো 20 তারিখ আসর পর থেকে। 20 রমজান, আজকে কয় রমজান? 16 রমজান। আজকে কয় রমজান? 16 রমজান। তাহলে 20 রমজান আসরের নামাজ, হ্যাঁ, এটা নামাজের পরে করবো। আমরা করবেন আসলে, এখন নামাজ শেষ করি। যারা বসার বসবো, অসুবিধা নেই। যারা সুন্নত পড়েন না, সারা সুন্নত পড়েন না।